আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রোদন করেন মা আমিনা নিয়ে মুস্তাফাকে, রোদন করেন মা আমিনা নিয়ে মুস্তাফাকে। আর আব্বা বলে ডাকবে যখন আমি কি বুঝাবো তাকে, দুঃখে কাঁদেন মা আমিনা নিয়ে কামলিওয়ালা। আর তোমাকে রসূল করে পাঠাইলেন আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, আর তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিষের মায়া ভুলে। কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, আর তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিষের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরায়ে যাবে মিটিবে সকল আশা, আর প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা। আয়া বলে ডাক দিলে তুমি আর কব না কথা, আর মুখখানা মোর বন্ধ হবে নড়বে না চোখের পাতা। কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, আর তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিষের মায়া ভুলে। অতি আদরে মোর নবীজিকে তুমি পড়ায়ছ মোর ঘুম, আর হাসান হোসাইন কেঁদেছিল তারা নিরালায় নিঝুম। কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, আর তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিষের মায়া ভুলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে আল্লাহ পাক যখন আমাদের ডাক দেবে আমাদের সকলকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। যখন আল্লাহ পাক আমাদের সকলকে ডাক দেবে আমাদের এই দুনিয়া থাকা যাবে বা
আর থাকা যাবে না। আমাদের সকলকেই সারা দুনিয়ার বিশ্বের মায়া ভুলে পরকালের জিন্দেগিতে পাড়ি দিতে হবে। আচ্ছা, প্রত্যেকটা নাফসের তো মওত হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি নাফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আচ্ছা, মওতের কি মরণ আছে? যে মওত আমাদেরকে মরণ দেয়, আমরা যে মৃত্যু বরণ করি, যারা জীব জন্তু সকলে মৃত্যু বরণ করে, যে মৃত্যু এসে আক্রমণ করে, ওই মৃত্যুর কি কোনোদিন মওত আছে? হ্যাঁ, ওই মৃত্যুরও একদিন মওত হবে, শেষ হয়ে যাবে, আর কারো জান কবজ করতে পারবে না। মৃত্যু কারোর কাছে এসে তাকে ছিনিয়ে নিয়ে যেতে পারবে না। যদি বলেন কেমন করে, তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃত্যুকে দুনিয়া থেকে একেবারে শেষ করে দেবেন কবে? যখন কিয়ামত হয়ে যাবে। আর কিয়ামত হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ পাক বিচার করবে। হাসরের ময়দানে আল্লাহ পাক বিচার করবে, আর বিচারের পরে প্রত্যেকটা মানুষ যার আমলনামা যেরকম, তার বিচার সেই রকম হবে। আর হওয়ার পরে কেউ যদি আল্লাহ পাকের কালেমা পড়ে থাকে, আল্লাহ পাকের হুকুম অমান্য করে থাকে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমার আল্লাহ পাক নির্ধারিত একটা সময় দিয়ে জাহান্নামে পাঠাবে। যেমন দুনিয়ার জমিনে চোরের শাস্তি জেলখানায় কয়েক বছর, যারা মার্ডার করে তাদের শাস্তি 12 বছর, এই রকম করে একটা নির্ধারিত সময় রয়েছে। তো যারা পাপ করবে দুনিয়ার জমিনে, বিচার করার পরে তাদেরকে কার কত বছর জাহান্নামে জ্বলতে হবে, আল্লাহ পাক জাহান্নামে দেবে। দেওয়ার পরে যার শাস্তি শেষ হয়ে যাবে, এক এক করে তুলে তুলে আল্লাহ পাক তার দয়ার জান্নাতে দেবেন। বলি সুবহানাল্লাহ। তো যখন জাহান্নাম থেকে একে একে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে, এখন জান্নাতের সুখ শান্তি আয়েশ আরাম কিন্তু বিরাট। জান্নাতের সুখ শান্তি আয়েশ আরামের কথা বলতে গেলে অনেক সময় লাগবে। সে সুখ শান্তি দুনিয়ার জমিনে নাই। সুখ আর সুখ, শান্তি আর শান্তির ভেতরে কোনো কষ্ট নাই, কোনো পেশাব নাই, পায়খানা নাই, কোনো কষ্ট নাই, ক্লান্তি নাই, কিছু নাই। এখন জান্নাতীরা জান্নাতের আয়েশ আরাম ভোগ করছে, আর তাদের মনে একটা দুশ্চিন্তা রয়েছে। সেটা কি বলেন? সেই চিন্তাটা হলো এই যে দুনিয়ার জমিনেও আমরা সুখ শান্তি আয়েশ আরামে বসবাস করতাম, কিন্তু এক সময় মৃত্যু এসে আমাকে সেই আয়েশ আরামকে ত্যাগ করে দিয়ে আমাকে মৃত্যু নিয়ে চলে গিয়েছিল দুনিয়া থেকে। এখন যদি এই জান্নাতের আয়েশ আরামকে আবার মৃত্যু এসে আমাদেরকে আবার শেষ করে দেবে না, তো জান্নাতি মানুষের মনে এই চিন্তাই ভাবনা সর্বদাই। কিন্তু আমার আল্লাহ পাক তো মানুষের অন্তরের খবর জানেন। আমার আল্লাহ পাক সামিউম বাসির, অন্তরের খবর জানেন। তো জান্নাতীরা যখন মনে মনে এরকম ভাবছে, আল্লাহ পাক বুঝতে পারলেন। বুঝতে পেরে আল্লাহ পাক কি করছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও আমার মালায়েকা ফেরেশতারা, জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থলে দাঁড়িয়ে যাও, গিয়ে আমার জান্নাতি বান্দাদেরকে ডাক দাও এবং জাহান্নামী বান্দাদেরকে ডাক দাও। আমার আল্লাহ পাকের অর্ডারে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা ওই সময় জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যাওয়ার পরে জান্নাতি বান্দাদের উদ্দেশ্য করে বলবেন, ও জান্নাতি মানুষেরা, ও জান্নাতে বসবাস করনেওয়ালারা, আমি হলাম আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা। আল্লাহ পাকের হুকুম হয়েছে তোমাদেরকে জান্নাত থেকে পার হতে হবে। এই খবর শোনার পরে জান্নাতি মানুষরা চিন্তায় জানে যায়, তাদের মনে সর্বদা যে কথা, তাদের মনে যে কথাটা সর্বদা পাক খাচ্ছিল, মনে মনে হচ্ছিল যে জান্নাতে বসবাস করছি আমরা, কিন্তু কোনদিন মৃত্যু এসে কি আমাদেরকে শেষ করে দেবে, আবার আমাদের কি আবার মৃত্যুর কবলে পড়তে হবে। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা যখন ডাক দিলে, তাদের মনে জল্পনা কল্পনা আরো বেড়ে গেল।
আমাদেরকে জান্নাত থেকে বার করে দেবে, কিন্তু না 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 না, আল্লাহ পাক ওয়াদা করেছে যদি কোনো মানুষ একটা বার যে কোনো কায়দায়, যে কোনো ছলে বলে কলে কৌশলে, যে কোনো ভাবে যদি আমি আল্লাহ পাক আমার জান্নাতে প্রবেশ করে, ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ পাক আর কোনদিন বার করে দেব না। ঘাট ধরে বার করে দেওয়ার কথা বলবো না, কাউকে বার হয়ে যেতে বলবো না। আমার আল্লাহ পাক ওয়াদা করেছে একটা বার যে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করেছে আর কোনদিন বার হতে হবে না, শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি আয়েশ আরাম ভোগ করতে থাকবে। কিন্তু কেন আল্লাহ পাক আবার আমাদেরকে ডাক দিয়ে জান্নাতি মানুষেরা মনটা বড় খারাপ করে টুক 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 করে বার হতে থাকবে? কারণ আল্লাহ পাকের হুকুমে আবার আমাদেরকে জান্নাত থেকে বার হতে হচ্ছে। তাই তারা আল্লাহ পাকের হুকুম অমান্য না করে ফারিস্তার ডাকে ওই সমস্ত জান্নাতি মানুষেরা তারা টুক 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 করে জান্নাত থেকে, জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থলে দাঁড়িয়ে গেলে, যখন জান্নাতি মানুষেরা সকলেই আস্তে 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 করে বার হয়ে হাজির হয়ে গেলে, এমন সময় আবার ওই আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা জাহান্নামীদের উদ্দেশ্য করে ডাক দিলে, ও জাহান্নামী মানুষেরা, আমার আল্লাহ পাকের নাফরমান বান্দা বান্দীরা, জাহান্নাম থেকে বার হয়ে এসো। জাহান্নামী মানুষেরা ফারিস্তার ডাক শুনতে পেরে বড় খুশি হয়ে গেলে, কারণ তারা মনে 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 ভাবছে জাহান্নামে আমাদের সঙ্গে এমন অনেক 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 মানুষ ছিল, তারা একে একে শাস্তি খাটার পরে একে 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 পার হয়ে হয়ে তারা জান্নাতে চলে গিয়েছে। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা আমাদেরকে ডাক দিয়েছে, মানে আমাদেরকে হয়তো আল্লাহ পাক দয়া করে, আল্লাহ পাক মেহেরবানি করে আমাদেরকে হয়তো জান্নাতে দেবেন বলে ডাকছে। জাহান্নামী মানুষেরা ফারিস্তার ডাক শোনা মাত্রে আর দেরি করলেন না, সময় দিলেন না, তারা দৌড়ে 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 জাহান্নাম থেকে পার হয়ে হয়ে এক ধারে দাঁড়িয়ে গেলে। জাহান্নামী মানুষেরা তারা ভাবছে যে আমাদের সাথে তো অনেকে শাস্তি খাটছিল, তারা শাস্তি শেষ করে অনেকেই তো আমাদের সাথী ভাইরা তারা জান্নাতে চলে গেছে, হয়তো আমাদেরকে এবার জান্নাতে দেবেন বলে ডেকেছে, আমরা আর জাহান্নামের আযাব সহ্য করতে পারছি না, আর জাহান্নামে আমরা থাকতে চাই না, আল্লাহ পাকের অর্ডারে ডেকেছে, আমরা আর দেরি করব না। তারা দৌড়ে 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 এক সাইডে এসে দাঁড়িয়ে গেল। দাঁড়ানোর পরে আমার আল্লাহ পাকের অর্ডারে আল্লাহ পাকের ফেরেশতা এক মৃত্যুকে হাজির করলে, জান্নাতি মানুষ আরেক ধারে জাহান্নামী মানুষ, তার মধ্যবর্তী স্থলে মৃত্যুকে একটা ভেড়ার আকৃতি দিয়ে হাজির করলে। মৃত্যুকে একটা ভেড়ার আকৃতি, ভেড়া ভেড়া বোঝেন তো, ভেড়া, ওই ভেড়ার আকৃতিতে ওখানে হাজির করলে, করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষদেরকে জিজ্ঞাসা করছেন, ও জান্নাতি মানুষেরা, তোমাদের মনে একটা কথা সর্বদা চিন্তা হচ্ছিল, জল্পনা কল্পনা হচ্ছিল যে মৃত্যু আমাদেরকে আবার মৃত্যুর কবলে পড়তে হবে না তো? তো তোমাদের কাছে যাকে হাজির করলাম একে কি চিনতে পারছো? জান্নাতি এবং জাহান্নামী মানুষদেরকে
ওই মৃত্যুকে সামনে এনে জিজ্ঞাসা করছে আল্লাহ পাক যে একে চিনতে পারছো? তখন সমস্ত মানুষ এক বাক্যে বলবে হ্যাঁ। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, হ্যাঁ চিনতে পেরেছি, এ হলো সেই ব্যক্তি যে আমার কলিজার টুকরা কন্যা সন্তানকে আমার কাছ থেকে আলাদা করেছিল, আমার গর্ভধারিণী মাকে আমার কাছ থেকে আলাদা করেছিল, আমার কলিজার টুকরা স্ত্রীকে আমার কাছ থেকে আলাদা করেছিল, আমার নাতি নাতনিকে, দাদা দাদি, নানা নানি, আমার আলাউলাদদেরকে আমার কাছ থেকে আলাদা করে নিয়েছিল। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক সবাইকে আলাদা করে নেওয়ার পরেও ওর মনে আশা মিটলো না। অবশেষে মৃত্যু আবার আমাকেও আলাদা করে দুনিয়া থেকে আবার পরকালে জিন্দেগি আনার জন্য এই মৃত্যুর কবলে আমাকেও পড়তে হয়েছিল। অতএব এই ব্যক্তিকে আমরা না চিনে থাকতে পারি না, এই ব্যক্তিকে আমরা অবশ্যই চিনতে পেরেছি, এটি হলো মৃত্যু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আমার বান্দা বান্দীরা, শুনে রেখে দাও, আর কোনোদিন তোমাদেরকে এই মৃত্যুর কবলে পড়তে হবে না, আর কোনোদিন তোমাদেরকে মৃত্যু আক্রমণ করবে না। এই মৃত্যুকে তোমাদের সামনে আর জবাই করে দেব। কেতাবে লেখা ওই মৃত্যু আকৃতি ভেড়াকে, ওই মৃত্যু আকৃতি বিশিষ্ট ওই যে ভেড়াটিকে ওখানে হাজির করা হয়েছিল, ওই ভেড়াটিকে কেতাবে লেখা নবী ইয়াহিয়া আলাইহিস সালাম ওই ভেড়াটিকে জবেহ করে দেবে। জবেহ করা হয়ে যাবে, জবেহ করার পরে আমার আল্লাহ পাক অর্ডার দেবে, ও জান্নাতি মানুষেরা, যাও 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 জান্নাতে চলে যাও, আর কোনোদিন তোমাদেরকে মৃত্যুর কবলে পড়তে হবে না, আর কোনোদিন তোমাদেরকে জান্নাত থেকে বার হতে হবে না, চিরজনমের মতো যাও জান্নাতে চলে যাও। যে আল্লাহ পাকের হুকুম হয়ে যাবে, ওই সময় জান্নাতি মানুষেরা আল্লাহ পাকের হুকুম শোনার পরে দৌড়ে 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 সকলে জান্নাতে প্রবেশ করবে। এদিকে আল্লাহ পাক জাহান্নামীদেরকে আদেশ করবে, ও জাহান্নামী মানুষেরা, ও আমার নাফরমান বান্দা বান্দীরা, তোমরা দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক আমার রাসূলের অনুসরণ করনি, আমি রাসূলুল্লাহ, আমার রাসূল দুনিয়ার জমিনে আমার দাওয়াত দিয়েছিলেন, এই দাওয়াতকে তোমরা গ্রহণযোগ্য করনি, দাওয়াতকে তোমরা মানোনি, তাহলে তোমাদের আর জান্নাতে যাওয়া হলো না, তোমরা জাহান্নামে চলে যাও। জাহান্নামী বান্দাদেরকে যখন আমার আল্লাহ পাক জাহান্নামে যাওয়ার কথা বলবে, জাহান্নামী বান্দারা আল্লাহ পাকের হুকুম শোনা মাত্র জাহান্নামের দিকে যাবেন না, সকলে যেতে 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 ফিরে 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 আমার আল্লাহ পাকের দিকে তাকাবে। কিন্তু না না না, যদি কোনো মানুষ একটা বার কালমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে নেয়, ওই ব্যক্তি একদিন না একদিন জান্নাতে যাবে। কিন্তু যত কলমা পড়ানেওয়ালা ছিল, যত মানুষ কলমা পড়নেওয়ালা ছিল, সকলকে তো জাহান্নাম থেকে বার করে জান্নাতে দেওয়া হয়ে গেছে, আর একটাও মানুষ কলমা পড়নেওয়ালা নেই, তাহলে কেউ জান্নাতে যাবে না। এদের সকলকে জাহান্নামের মধ্যে আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার করবে, ও আমার ফেরেশতারা, এদের ঘাট ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে দিয়ে দাও, আর লোহার জিঞ্জির দিয়ে এদেরকে বেঁধে ফেলো, আর দরজাখানা জাহান্নামের আগুনের লোহার শিকল দিয়ে দরজাখানা লাগিয়ে দাও, যাতে করে এই জাহান্নামী মানুষেরা জাহান্নাম থেকে বার হওয়া তো দূরের কথা, এমন ভাবে আটকে দেবে
জাহান্নামীরা যেন জান্নাত পাওয়ার আশাটুকু এদের মনে যেন আর না। ও আমার মালায়েকা ফেরেশতা, এদেরকে জাহান্নামের মধ্যে দিয়ে দরজাখানা একদম বন্ধ করে দাও, যাতে করে ওরা নাজাত পাওয়ার আশাটুকু আর জিন্দেগিতে না করে। তাহলে জাহান্নামী মানুষ কত কঠিন, জাহান্নামের আযাব আজ আমরা বুঝি না। আমরা আল্লাহর হুকুম অমান্য করে চলছি। আমাদের কলমা যদি আল্লাহর দরবারে কবুল না হয়, আমাদের নামাজ যদি আল্লাহর দরবারে কবুল না হয়, তাহলে আমাদেরকেও জাহান্নামে যেতে হবে। কলমা যে ব্যক্তি পড়েছে একদিন না একদিন জান্নাতে যাবে, কিন্তু কত বছর যে জাহান্নামের শাস্তি খাটতে হবে এর কোনো হিসাব নাই। রব্বুল আলামিন জানালে, আল্লাহ পাকের নবী হাবিব আমার জানিয়ে দিলেন, যদি কোনো মানুষ আল্লাহ পাকের একটা ফরজ হুকুমকে অমান্য করে, অস্বীকার করে কিংবা আদায় না করে, স্বেচ্ছা যদি কাজা করে দেয়, ওই মানুষটি 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ পাকের একটা হুকুম অমান্য করলে 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাহলে আমরা সারা দিনে 5 ওয়াক্ত নামাজ 5 বার হুকুম অমান্য করছি, আমাদের কত বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে হিসাব করে। তাহলে আমাদের ভালো হয়ে যেতে হবে। জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না। আমরা জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। আমাদের কি আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ শুনে শুনে তো মুখস্থ হয়ে যাচ্ছে, কিন্তু আমল করতে হবে, আল্লাহকে রাজি করতে হবে, রাসূলুল্লাহ অনুগত করতে হবে, রাসূলুল্লাহকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। তাহলে আপনি ঈমানদার হবে, আর আপনার ঈমান আমল আপনার কবরের প্রহরী আর পাহারাদার হবে, কবরের আযাব থেকেও বাঁচবে। তারপরে আল্লাহ পাক হাসরের মাঠে আপনার যখন বিচার করবে, আপনার ঈমান আমল যদি না থাকে, সেদিন কি অবস্থা হবে ভেবে দেখেন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সালাত সালাম গো আমার, দরুদ সালাম গো আমার কোয়ো নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। সালাত সালাম গো আমার, দরুদ সালাম গো আমার কোয়ো নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। মদিনা শরীফের মাটি সোনার চেয়ে অধিক খাঁটি, ও এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীরাও যায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। সালাত সালাম গো আমার, দরুদ সালাম গো আমার কোয়ো নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। মদিনা শরীফের মাটি সোনার চেয়ে অধিক খাঁটি, ও এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীরাও যায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। মদিনা শরীফের মাঝে
স্বর্ণের একটি মেম্বার আছে গো, সেই মেম্বারে খুতবা দিতেন, সেই মেম্বারে খুতবা দিতেন জিন্দা নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাত ও সালাম গো আমার, দরুদ ও সালাম গো আমার কোয়ো নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। আল্লাহুম্মা